প্রত্যেকটা জাতির জন্য কিছু না কিছু ফিতনা ছিল, আর আমার উম্মতের জন্য সবচেয়ে থেকে বড় ফিতনা যেটা তাকে বিপর্যয় ঘটিয়ে দেবে সেটা হচ্ছে আল মাল, সম্পদ। সম্পদের কারণে যেমনটা বললাম, ও তার দিনকে বিক্রি করে দেয়। সাধারণ পাবলিক মনে করে যে হুজুররা শুধু ধর্ম বেচে খায়, কিন্তু আপনিও একজন যে ধর্ম বেচে খান এর বহু দৃষ্টান্ত আমি আপনাকে দেখাতে পারবো। যারা উচ্চপদস্থ কর্মকর্তা, রেস্টুরেন্টে যারা চাকরি করেন, ইউরোপ আমেরিকায় যারা চাকরি করেন, দাড়ি কেন রাখেন না? বলেন দাড়ি রাখা এখানে এলাও নাই। তাহলে আপনি দাড়ি ফেলে দিলেন, তাহলে আপনি তো আপনার ধর্ম বিক্রি করে খেলেন। যখন হাইয়া আলাস সালাহ নামাজ আজান হয়, আপনি তখন মুদির দোকানদারি করতেছেন, হাট বাজারে ব্যস্ত। আপনি বলতেছেন এখন যদি আমি দোকান বন্ধ করে মসজিদে যাই আমার বেচা কেনা কম হবে। আপনি তো আপনার দিনকে বিক্রি করে খাচ্ছেন। এইভাবে বহু নজির দেখানো যাবে। যতগুলো পথ আছে বাতিল, ধর্মের সাথে সাংঘর্ষিক, এগুলো হচ্ছে ধর্মকে বিক্রি করে খাওয়া। শুধু হুজুরাই ধর্মকে বিক্রি করে খায় না, প্রত্যেকটা মানুষ যারা শুধুমাত্র কর্মের কারণে, অর্থের কারণে আপনি ধর্মের ইবাদতগুলো ছেড়ে দিচ্ছেন, এই ধরনের বিষয়গুলো, যে পর্দা করলে আমি জব করতে পারবো না, মহিলারা যেটা মনে করে, তাহলে সে তার ধর্মকে বিক্রি করে খাচ্ছে প্রত্যেকটা সেক্টর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের জন্য অনেক বড় একটা ফিতনা হলো সম্পদের ফিতনা। যেহেতু সময় খুব সংকীর্ণ, সম্পদের ফিতনা এটা তো আমরা সবাই জানি, কোরআনের আয়াত যেহেতু আছে, হাদিস যেহেতু আছে, কিন্তু কোন কোন দিক থেকে একজন মানুষ সম্পদের ফিতনায় পড়ে গত পর্বে একটা আলোচনা করেছিলাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা জানলে কোনো মুসলিম কোনোদিন হতাশ হবে না। যত মানুষ অভাবে আছেন তারা কোনোদিন সম্পদের ব্যাপারে কম থাকার কারণে আপনি আল্লাহর প্রতি কোনোদিন আপনার অসন্তুষ্টি বা নাখোশ আসবে না আপনার অন্তরে, যদি ওই পয়েন্টটা জানা থাকে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। সম্পদ যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ ভালোবাসেন, এটা সত্য কথা নয়। সম্পদ যারা প্রাপ্ত হয়েছেন তারা আল্লাহর কাছে সম্মানিত, যেটা আপনি মনে করতেছেন না, এটা আপনার ভুল থিওরি। শয়তান আপনার অন্তরে এটা ঢুকিয়ে দিয়েছে। বরং আল্লাহ কোরআন এটাকে অস্বীকার করেছেন। না, সম্মান, ভালোবাসা এটার মাপকাঠি সম্পদ নয়, বরং আল্লাহ বলেছেন ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই ব্যক্তি সম্মানিত যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে। সে কোটিপতিও হতে পারে, আবার সে একবারে পথের ভিখারিও হতে পারে, কিন্তু তার মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহ বলেছেন এই অভাবী হয়েও আমার কাছে সম্মানিত, অভাবী হয়েও ও আমার কাছে মর্যাদাবান। এই জন্য অধিকাংশ গরিব লোকেরা কি মনে করে যে আল্লাহ আমাকে হীন করলো, লাঞ্ছিত করলো, একে এত এত টাকার মালিক বানিয়ে দিয়েছে। না, আপনি ধোঁকা খেয়ে গেছেন। বরং ওই সম্পদ তার জন্য পরীক্ষা, আর আপনার সম্পদ না থাকা এটা আপনার জন্য পরীক্ষা। এই দুই অবস্থাতেই আল্লাহ পরীক্ষা করতে চান যে এই বান্দা আমার উপরে সন্তুষ্ট কি না অসন্তুষ্ট, এটা পরীক্ষা করতে চান। আর ওটা হচ্ছে আরো বড় পরীক্ষা, কারণ সম্পদ সম্পর্কে বহু প্রশ্ন করা হবে। বরং আপনাকে সুসংবাদ দেওয়া হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যারা সম্পদ কম তাদের কতগুলো দিক থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। দেখেন, আপনার উপরে জাকাত ফরজ নেই, আপনার উপরে হজও ফরজ না, কুরবানিও করা লাগে না, আপনার যেহেতু সামর্থ্য নাই। তাহলে এই তিনটা ইবাদত কমে গেল। আর অপর দিক থেকে জবাবদিহিতার ক্ষেত্রে আপনি তার চাইতে অনেক বেশি সেফ। আপনার সম্পদ নাই, প্রশ্ন করা হবে না, আর যার সম্পদ আছে তাকে প্রশ্ন করা হবে এটা কোত্থেকে আসলো। তার মানে এইভাবে যখন প্রশ্ন করা হবে, তাহলে একজন কোটিপতি, শত কোটি টাকার মালিক যে অর্থ প্রতিদিনের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন অভাবী মুসলিম একটা ধনী ব্যক্তির চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে তারপরও আপনার কেন এটা মনে হয় যে আল্লাহ আমাকে লাঞ্ছিত করেছে? কেন? বরং আল্লাহ তা আমাদের জন্য আরো সহজ করে দিয়েছে, যে তুমি বান্দা অন্তত এই ভোগান্তিতে যেন না পড়ো। হাসরের মাঠের বিচার এত কঠিন হবে, সেদিন টিকে থাকা কোনো ব্যক্তি 5 মিনিট দাঁড়িয়ে থাকার ক্ষমতা রাখে না। তাহলে সেখানে যদি আপনার আমার মতন কোনো অভাবীকে যদি আল্লাহ বলে দেয় তুমি পাস, যাও তুমি চলে যাও, তোমার হিসাব নাই, তোমার টাকা নাই, হিসাব নাই, এটা কত বড় একটা স্যাক্রিফাইস বলেন। এই জন্য ধোঁকা খেয়ে যেন না। সূরা ফজর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মেন্টালিটি সম্পর্কে কথা বলেছেন, যে পয়সাওয়ালারা মনে করে যে আল্লাহ আমাকে সম্মানিত করেছে, আর অভাবীরা মনে করেছে আমি ওকে হীন করেছি। কাল্লা, কখনো না। আল্লাহ কি বলেছেন সেখানে? যে মানুষ অমিনান নাস, মানুষকে, সূরা ফজরের যে আয়াতগুলো আছে 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানা। এটা হচ্ছে প্রথম দুইটা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই দলকে জবাব দিয়েছেন। আল্লাহ বলেছে কাল্লা, কখনো নয়, তোমারটাও ভুল, তোমারটাও ভুল।
আমি তোমাকে পয়সা দিয়ে সম্মানিত করি নাই, আর তোমাকে আমি অভাবী করে তোমাকে লাঞ্ছিত করি নাই, বরং আমার কাছে দুইটাই হচ্ছে পরীক্ষা। এখন যে ব্যক্তি পরীক্ষায় পাশ করতে পারবে, ওসমান, দাউদ, ইব্রাহিম, তারপরে সুলাইমান আলাইহিস সালামের মতন ব্যক্তিরা যারা পয়সা পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেখিয়েছেন, তারা এইরকম যদি পয়সাওয়ালারা উত্তীর্ণ হতে পারে তাহলে নাজাত আছে। কিন্তু বাকিরা, অভাবীরা যদি ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে সন্তুষ্ট দেখাতে পারে যে আমি আল্লাহ যেমন রেখেছে সন্তুষ্ট আছি, তোমার উপরে কোনো কমপ্লেন নাই, তার মানে আপনি পরীক্ষায় পাশ করে যাবেন। যাদের অন্তরে এটা জায়গা নেয়নি তারাই সম্পদের ক্ষেত্রে ফিতনায় পড়ে গেছে এবং আল্লাহ সম্পর্কে তাদের একটা মন্দ ধারণা জন্মে গেছে। এই জন্য সে কি করে, তখন আল্লাহকে ভুলে যায় যে আল্লাহ আমাকে দেয় নাই কিছু, তার ইবাদত করে কি লাভ। এটা অনেকে মনে করে থাকেন, না, এটা মোটেও নয়। এই জন্য এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তার আজকে আরেকটা দিক উল্লেখ করব, যদি সময় মাত্র 8 মিনিট, সেটা হচ্ছে সম্পদ হাসিল করার ক্ষেত্রে মানুষ হালাল হারাম বুঝে না, হালাল হারাম দেখে না, এটা জায়েজ না না জায়েজ চিন্তা করে না। এটা হলো মুসলিমদের জন্য একটা চরম ফিতনা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অধিকাংশ মুসলিমদের চরিত্র এমন হয়ে যাচ্ছে যে সে কোত্থেকে এটা সম্পদটা নিচ্ছে সেটা একবারও চিন্তা করে না যেটা আমার জন্য হালাল কি হারাম, আর জানে মানুষ এটা আমার জন্য হারাম, কিন্তু এটার পরিণতিটা কি এটা মানুষ কেন ভুলে যায়, বিশেষ করে মুসলিমরা কেন ভুলে যায়, যেখানে তাদেরকে কোরআন দিয়ে শিক্ষা দেওয়া হচ্ছে, যেখানে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তির হাদিস অহরহ আমাদেরকে শোনানো হচ্ছে, জানানো হচ্ছে, যেখানে আমাদের নবী জীবনটাকে এইভাবে পরিচালিত করেছেন, সেটা জানানোর পরেও কেন আমরা এরকম হয়ে যাচ্ছি, এটা চিন্তার বিষয়। তাই মুসলিমদের জীবনের উপরে ফিতনা হলো তারা সম্পদ কোত্থেকে গ্রহণ করবে এটা একবারও চিন্তা করে দেখবে না, আর কিয়ামত যত আসবে এই রকম লোকের প্রবণতা তত বেশি বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে একটা হাদিস রয়েছে যে রাসূল সাল্লাম বলেছেন, হ্যাঁ, পৃথিবীর মানুষ এক পর্যায়ে এমন হয়ে যাবে, রাসূল বলেছেন, ইয়াতাকারাবুজ জামান ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা সময় আসবে মানুষের উপরে যে লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ সম্পদ গ্রহণ করবে কিন্তু কোত্থেকে গ্রহণ করবে সে এটা দেখবে না। টাকা আসলেই হলো, টেবিলের নিচে দিয়ে আসুক আর উপর দিয়ে আসুক, হিল্লা বাহানায় ইন্টারেস্ট কত কি মাধ্যমে, শুধু আমার টাকা আসুক, এটা শুধু মানুষ চিন্তা করবে। এমন একটা সময় মানুষের কাছে আসবে, রাসূল বলেছেন, মা আখাযা মিনহু আমিন হালালিন আম মিন হারাম, সেটা হালাল না হারাম এটা নিয়ে মানুষ চিন্তা করবে না, শুধু খালি পয়সাওয়ালা হতে চাইবে। এই সময়টা একটা সময় মানুষের কাছে আসবে, আর আমরা দেখতে পাচ্ছি সেই সময়টা এখন অলরেডি চলে আসছে। যে কোনো মানুষের সাথে আপনি আচরণ করেন, কোনো ডিল করেন, সম্পর্ক করতে যান, দেখবেন সেখানে পয়সা হচ্ছে মুখ্য, পয়সা ছাড়া আপনার সাথে সে সম্পর্ক টিকবে না। বরং যাদের সাথে ফেস ভ্যালু আছে, পরিচিত আছে, তারা আপনাকে বেশি ঠকাবে। আমি নির্দ্বিধায় এখানে চ্যালেঞ্জের সাথে বলতে পারি, আপনার যে কোনো একটা বন্ধু যে জামার দোকান আছে, আপনি বিশ্বাস করে তার কাছে যান, দেখবেন ও আরও পাশের দোকান থেকে 10 টাকা বেশি নেবে আপনার কাছ থেকে। সম্পর্কটা এমন হয়ে গেছে, পয়সাবিহীন আত্মীয়তার সম্পর্ক টিকে না। ভাই যার পয়সা আছে তার বা আপনার বাড়িতে কদর আছে, যেই বোন, যেই খালা, যেই ফুপুর টাকা নাই, আপনার বাড়িতে তার কোনো কদর নাই। সে আসলেও দরজা খুলতে ইচ্ছা হয় না, বরং বিরক্ত বোধ হয়। আর যদি একটা পয়সাওয়ালা একটা কলিং বেল টিপ দেয়, আপনার মুখ তখন সন্তুষ্ট হয়ে যায়। তাহলে সব কিছু হয়ে গেছে এখন পয়সার ভিত্তিতে, মানে সম্পর্ক ভুলে যাচ্ছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব ভুলে যাচ্ছে। যে কোনো কাজের দায়িত্ব যাকে দিবেন সে টাকার কারণে ওই দায়িত্বের মধ্যে খেয়ানত করে। নাহলে উচিত কি ছিল, সরকারি দপ্তরে যতগুলো লোক অফিসার বসে তার দায়িত্ব যদি সে পালন করতো, তাহলে আপনার কাজটা তো এমনিতে হয়ে যাওয়ার কথা ছিল, তার বেতনের উপরে ভিত্তি করে হয়ে যাওয়ার কথা ছিল। হসপিটালে যান, রিসেপশন থেকে শুরু করে ডাক্তার পর্যন্ত সব দুর্নীতির সাথে জড়িত, অধিকাংশদের অবস্থা এটাই। সেখানে টাকা ছাড়া আপনার কোনো সিরিয়াল আসে না। একটা ট্রলি যে বহন করে, এটা তোর দায়িত্ব, সে পর্যন্ত এই রুগীকে হাত লাগায় না টাকা ছাড়া। কেন হয়েছে এটা? জমি সংক্রান্ত কাজে যান, জমির মধ্যে আপনার রেজিস্ট্রেশন সরকারের নিয়ম অনুযায়ী হয়ই না, এটা নাকি তাদের সিস্টেম। তাহলে সব কিছু হয়ে গেছে এই টাকার ভিত্তিতে। আমিন হালালিন আমিন হারাম, মুসলিম এটা দেখবে না এটাকে হালাল না হারাম এটা দেখবে না, অথচ এটা কত বড় পাপ। বিষয়টা কি খুব সহজ ছিল? এটার ভয়াবহতা কত, কোরআন হাদিসকে আমাদেরকে এটা শেখায় নাই।